আমি যে জিনিসটা আপনাকে ইঙ্গিত করে দিতে চাই, বাংলাদেশের চাইতে পবিত্রতার দিক থেকে কি ফিলিস্তিন পবিত্র না? আল্লাহর কাছে সম্মানিত না? যেই জায়গা সম্পর্কে আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছেন, কোরআন, অসংখ্য নবীর জন্মস্থান সেখানে, অসংখ্য নবীর সমাধি স্থান সেখানে, এবং আল্লাহ বলেছেন সেটা হচ্ছে বরকতের জায়গা। যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলা মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহ বলেছেন আমি যেই জায়গার চারপাশে বরকত দিয়ে ঘিরে দিয়েছি। যে রাষ্ট্র সম্পর্কে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, তাহলে সেই রাষ্ট্রের চাইতে কি আল্লাহর কাছে বাংলার জমিন বেশি মূল্য? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি দেখেন, সেখানে বসে যারা পাপ করে, এটা আমরা বারংবার বলতেছি, আল্লাহ কেন ইহুদিদেরকে এতটা শক্তি দিলেন যে তারা মুসলিমদের উপরে চড়াও হয়? আমাদের উপর তো আমার রব রয়েছে, তাহলে আমাদের রব কিন্তু তিনি দেখতে পাচ্ছেন না? আমাদের রব তো দেখতে পাচ্ছেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিলিস্তিনিদের উপর থেকে এই ইহুদিদের হাতকে কেন গুটিয়ে নিচ্ছেন না? তার মানে তাহলে বুঝতে হবে যে আমাদের মধ্যে সমস্যা আছে। কি আছে? আমাদের মধ্যে সমস্যা আছে। আজকে আমরা মুসলিমরা যদি আল্লাহর বান্দা হইতে পারতাম, তাহলে আল্লাহ আমাদের জন্য এই কুত্তাদের জন্য ছেড়ে দিতেন না। এরা আমাদেরকে ভক্ষণ করবে, এর জন্য আমাদেরকে ছেড়ে দিতেন না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা হয়তো আমরা হইতে পারিনি, যার ফলে আজকে আমাদের উপরে বিপদ চলে আসলে আমাদের দোয়া আল্লাহ পর্যন্ত যাচ্ছে না, কারণ আমরা এটাকে একটা বাধা দিয়ে রেখেছি। আমাদের হারাম খাওয়ার মাধ্যমে, আমাদের হারাম রিলেশনের মাধ্যমে, আমাদের পাপের মাধ্যমে, এটা আমাদের অন্তরের ভিতরে খারাপই আছে। এটা আমরা হলপ করে বলতে পারি। বাংলার জমিনের যত মানুষ আছে আপনি এক মাঠে দাঁড় করান, আপনি যদি ভোট চান না, যে কারা আছো ইসলাম চাও, দেখবেন অধিকাংশ হাত উঠবে না। বাংলার মানুষের মধ্যে অধিকাংশ মানুষ ইসলাম চায় না, বরং তারা যারা ইসলাম চায় না তারা বুক ফুলিয়ে কথা বলে। মহিলা ডাইরেক্ট বলে যে আমি হিজাব পরবো না, পোশাক পরবো, তোর বাবার কি? এটা বাংলার জমিনে ঘটে। আপনি ইসলামের কি কচুরা করে ফেলবেন? আপনি কি উল্টে ফেলবেন ইহুদিদের? যেখানে আপনার জমিনে, যেখানে আপনি ক্ষমতাবান, 90% মানুষ আপনার জায়গায় নাস্তিকরা বলে কথা বলে, সে মহিলা এসে বলে যে আমি পোশাক পরব না, উলঙ্গ হয়ে থাকবো, তোমার কি? সেই জায়গায় আপনি মানববন্ধন করবেন ওই আপনি ইহুদিদেরকে ঠেকানোর জন্য, অথচ আপনি আপনার বাপদাদার সাথেই পারেন না।